সাম্প্রদায়িক কোনো হামলা নরসিংদীতে হয়নি। এটি আমাদের টিম এটি খোঁজ নিয়ে দেখেছি। এই হচ্ছে বিষয়গুলি। নরসিংদীতে যে আমাদের বেশ কয়েকগুলি ঘটনা ঘটেছে সেগুলি আমাদের কাছে তথ্য আছে। যদি আপনারা চান পরবর্তীতে আমরা সেগুলি আপনাদেরকে সরবরাহ করব। আর ইতিপূর্বে যত রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান ছিলেন তাদের কাছে এত সুন্দর বক্তব্য আমরা কখনো পাইনি। এটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। ওনাকে আমরা সেলুট জানাই। কারণ আসলেই তো আমরা বাংলাদেশের সন্তান, আমাদের সকলের রক্তের রঙই লাল। আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছি ওনার এই বক্তব্যে, এবং উনি আমাদের যেই দাবি দাবিগুলি আছে সংখ্যালঘু সম্প্রদায়ের, উনি সেই বৈষম্য দূরীকরণের জন্য উনি আমাদের নেতৃবৃন্দের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আমরা যে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, উনি যেহেতু আশ্বস্ত করেছেন সেহেতু আমরা ওনার প্রতি পূর্ণ আস্থাশীল। এই ব্যাপারে আমরা নরসিংদী জেলা পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমার সিনিয়র নেতা, নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি এবং আমাদের পূজা পরিষদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা শ্রীনিবারণ রায়, সাংবাদিক। উপস্থিত আছেন প্রণব শাহ সিন্টু, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ। উপস্থিত আছেন শ্রী তপন কুমার আচার্য, সিনিয়র শিক্ষক, সাটিপাড়া কুমার উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত গ্রন্থনা প্রকাশক এবং রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী আপোষ কুমার বিশ্বাস। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমাদের কাছ থেকে বা নরসিংদীর বর্তমান প্রেক্ষাপট জানতে চেয়েছেন। আমরা বলবো সর্বপ্রথমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বর্তমান প্রেক্ষাপটে যে আন্দোলন হয়েছে সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি। এবং এই ছাত্র আন্দোলন করতে গিয়ে যে আবু সাঈদ, মুগ্ধ, দীপ্তদা থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন, যে সকল সাংবাদিক ভাইয়েরা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, শহীদ হয়েছেন, সকলের প্রতি আমরা নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। এবং সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলি ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার বিচার আমরা দাবি করছি। এবং নরসিংদীতে 5-6 তারিখের পরে মূলত নরসিংদীতে এখন পর্যন্ত শান্তি বিরাজ করছে এবং এই শান্তি শৃঙ্খলা বিরাজের জন্য যারা কাজ করেছেন, নরসিংদীর যেই রাজনৈতিক দলগুলি আছেন, বিএনপি, জামাতে ইসলামী, তারপরে অন্যান্য ইসলামী দলগুলি, ওনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের সাথে ওনারা যোগাযোগ করেছেন, ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি অন্যান্য মুসলিম ভাই বোনেরা যারা অত্যন্ত শান্তিপ্রিয় লোক আমাদের সাথে সার্বিকভাবে এখনও সহযোগিতা করে যাচ্ছেন এবং যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারা প্রত্যেকেই অত্যন্ত সহযোগিতাপূর্ণমূলক আচরণ করছেন। তাদের এই সহযোগিতার জন্য তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি নরসিংদী জেলাতে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে, একেবারে যে ঘটেনি তা কিন্তু নয়। শিবপুরে কিছু ঘটনা ঘটেছে, মনোহরদীতে হয়েছে, পাশাপাশি রায়পুরাতে হয়েছে, পলাশে হয়েছে, নরসিংদী সদরও কিছু হয়েছে। বেলাবতে কোনো ঘটনা ঘটেছে সেটি আমাদের জানা নেই, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে যেই ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমরা নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ মনে করি সেগুলি অতি উৎসাহী কিছু দুষ্কৃতিকারী, তারা তাদের নিজস্ব স্বার্থের কারণে, তাদের নিজস্ব কিছু উদ্দেশ্য সাধনের জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে বলে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি। তবে সাম্প্রদায়িক কোনো হামলা নরসিংদীতে হয়নি। এটি আমাদের টিম এটি খোঁজ নিয়ে দেখেছি। এই হচ্ছে বিষয়গুলি। নরসিংদীতে যে আমাদের বেশ কয়েকগুলি ঘটনা ঘটেছে সেগুলি আমাদের কাছে তথ্য আছে। যদি আপনারা চান পরবর্তীতে আমরা সেগুলি আপনাদেরকে সরবরাহ করতে পারবো। পাশাপাশি প্রশাসনের কাছেও আমরা সেগুলি সরবরাহ করব। তবে ওভারঅল এখন নরসিংদীতে অত্যন্ত ভালো পরিবেশ এবং সকল রাজনৈতিক যেই দলগুলি আছে, ছাত্র সমাজ থেকে শুরু করে সাংবাদিক ভাইয়েরা,
এবং অন্যান্য যারা আছে প্রশাসনের লোকেরা সবাই আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করতেছে, এতে করে আমরা সন্তুষ্ট বর্তমান। ধন্যবাদ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল ফাহিম সহ আপনাদের এখানে একটা মত বিনিময় সভা হয়েছিল। ওনারা গিয়েছেন আপনাদের করার জন্য, ওই যে আশ্বস্ত করার জন্য সবাই পাশে আছে এবং নরসিংদীর অবস্থা, এবং আপনি বললেন বিএনপি, জামায়াত, ছাত্র আন্দোলন সবাই আপনাদের খোঁজ খবর নিচ্ছে। তো এখন নরসিংদীর অবস্থা কেমন আছে? এখন আমি তো আগেই বলেছি আমার বক্তব্য, নরসিংদীর বর্তমান পরিস্থিতি খুবই ভালো আছে, এবং লেফটেন্যান্ট কর্নেল ফাহিম স্যার, পাশাপাশি যে ক্যাপ্টেন রাকিব, ওনারা আমাদের সাথে মিট করেছেন সিসি গোপীনাথজির আকাদামে গত দুদিন আগে সম্ভবত। ওনারা আমাদেরকে নিরাপত্তার জন্য সম্পূর্ণ আশ্বস্ত করেছেন, এবং আমরা এই আশ্বস্তের পরিপ্রেক্ষিতে আমরা মনোবল অনেক চাঙ্গা। আমরা মনে করি যে এখন আমরা সিকিউর ফিল করছি। আমরা দেখতে পাইলাম না আমরা নিরাপত্তা চেয়ে আমার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন, এইটার কারণে আমরা নিরাপত্তা চেয়ে বিক্ষোভ মিছিল মূলত করিনি। আমাদের এটা কেন্দ্রীয় যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে কেন্দ্রে আমরা স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের আমলেই আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক তথা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক কম বেশি আমরা নির্যাতিত হচ্ছি। বিশেষ করে প্রতিটি সরকারের যখন পরিবর্তন আসে তখন আপনারাও জানেন যে এই যে বিষয়গুলি আমাদের উপর বারবার যে আঘাত আসছে, এবং আমাদের যে অতীতের যে 8 দফা দাবিগুলি, বিশেষ করে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, তারপরে দেখা গেল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ, তারপরে বিভিন্ন সময় আমাদের যে ধর্মান্তরিতকরণের একটা প্রভাব রয়ে গেছে, এই যে তারপরে আমাদের চাকরি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হই, এই বৈষম্যগুলি, তারপরে ওই যে অন্যান্য ক্ষেত্রে যে ভূমির ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হই, পাহাড়ি ক্ষেত্র হোক, সমতল ক্ষেত্র হোক, এই বৈষম্যগুলি দূরীকরণের জন্য আমরা প্রত্যেকটি সরকারের কাছেই আমাদের দাবিগুলি পেশ করে আসছি, এবং বর্তমান যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূরীকরণের জন্য তারা যে ডাক দিয়েছেন, আমরা এতে অনেক আশ্বস্ত হয়েছি। আমরা মনে করি যে এই পর্যায়ে আমাদের যেই কমিউনিটি, বিশেষ করে আমাদের সনাতনী সম্প্রদায়ের প্রত্যেকটি সংগঠন এই জন্যই রাস্তায় নেমে এসেছে যে আমাদের দাবিগুলি যেন পূরণ হয়, এবং আমরা যেন আর বৈষম্যের শিকার না হই, আমরা যেন আর নির্যাতিত নিপীড়িত না হই। এর জন্যই মূলত হচ্ছে আমাদের রাস্তায় নেমে আসা। এবং পাশাপাশি সারা বাংলাদেশে যেই ঘটনাগুলি ঘটেছে, কম বেশি হয়েছে, তার জন্য আমরা বিচার দাবি করছি। এই হচ্ছে আমাদের মূলত কোনো ব্যক্তির জন্য অথবা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নেমে আসিনি। আচ্ছা, গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা পূজা ঢাকেশ্বরীতে, ওইখানে উনি বলছেন আমরা সংখ্যালঘু না, আমরা সব আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা সবাই বাংলাদেশ। এটার আপনার কিভাবে মূল্যায়ন করছেন? আমি ইতিপূর্বে এই ধরনের এত সুন্দর বক্তব্য ইতিপূর্বে যত রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান ছিলেন তাদের কাছে এত সুন্দর বক্তব্য আমরা কখনো পাইনি। এটা আমার হৃদয় ছুঁয়ে গেছে, ওনাকে আমরা সেলুট জানাই। কারণ আসলেই তো আমরা বাংলাদেশের সন্তান, আমাদের সকলের রক্তের রঙই লাল। আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছি ওনার এই বক্তব্যে, এবং উনি আমাদের যেই দাবিগুলি আছে সংখ্যালঘু সম্প্রদায়ের, উনি সেই বৈষম্য দূরীকরণের জন্য উনি আমাদের নেতৃবৃন্দের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আমরা যে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, এবং এর জন্যই নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা আপাতত কোনো কর্মসূচি থেকে আমরা সব কর্মসূচি থেকে বিরত থাকবো, যেহেতু নরসিংদী জেলাতে শান্তিপূর্ণ সহাবস্থান আছে। এবং আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, উনি যেহেতু আশ্বস্ত করেছেন, সেহেতু আমরা ওনার প্রতি পূর্ণ আস্থাশীল এই ব্যাপারে। বর্তমানে আমরা কোনো শঙ্কিত? বর্তমানে আমরা শঙ্কায় নেই। তারপরেও আমরা বলবো যে বাংলাদেশের তো প্রেক্ষাপট আপনারা জানেনই, সংখ্যামুক্ত কেউই নয়, সংখ্যামুক্ত কেউই নয়। সেটা আমাদের শুধু সংখ্যালঘু সম্প্রদায় না, যে আপনারা জার্নালিস্ট হিসেবেও দেখা গেল যে গতকালকেও একটা ঘটনা ঘটেছে আপনারা রায়পুরাতে, কাজেই কারো জীবনে যে 100% সিকিউর সেটা আমরা বলবো না। একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে সাংবাদিক এটা তো
5 তারিখের পর থেকে আপনার মনে করেন যেমন কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে অনেক হুজুররা মুসলমান ভাইরাও দেখেছি যে এই পাহারা দিচ্ছে। আসলে এই পাহারা দেওয়ার পরও আপনারা ওই দিন যে এই মিছিলটা করেছেন, এই মিছিলের পর থেকে দেখা যাচ্ছে যে এই মুসলমানদের একটা ভিতরে খুব সৃষ্টি হচ্ছে আসলে যে আমরা পাহারা দিচ্ছি মন্দির, তারপরও আমাদের না, বিষয়টা তো ক্লিয়ার করেছি ওইটার জন্য। আমাদের এটা পূর্বেরই কর্মসূচি ছিল এবং আমরা প্রতিটা সরকারের আমলে স্বাধীনতার পর থেকে শুরু করে আমরা বারবার বলেছি যে আমরা কম বেশি নির্যাতিত হয়ে, সেটা আপনারাও জানেন। আর বিশেষ করে আমরা এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি অনেক আমরা আশাবাদী যে আমরা দায় দাবিগুলি আমাদের পূরণ হবে এবং আমরা একটি সুন্দর সুখী বাংলাদেশ গড়তে পারবো। এর জন্যই মূলত হচ্ছে, যেহেতু সব ক্ষেত্রেই সংস্কার হচ্ছে, আমরা আশাবাদী যে আমাদের যে দায় দাবিগুলি সংস্কার হবে এবং আমরা সেই দায় দাবিগুলি আমরা এই সরকার পূরণ করব। এর জন্যই আমাদের দাবিগুলি নিয়ে রাস্তা এটা আগেই বলেছি, কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা আমাদের নেই। আমাদের উৎসবগুলিতে অতীতেও সরকারগুলি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু বাংলাদেশ না, আমাদের নরসিংদী অনেক উজ্জ্বল দৃষ্টান্ত। এই জায়গায় নরসিংদীর রাজনৈতিক দলগুলি, পেশাজীবী সংগঠন, তারপরে সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন। এজন্য আমরা মনে করি এই বছরও আমাদের উৎসবগুলি ভালোভাবে পালন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।